নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় খামারের পাহারাদারকে হত্যা করে ৭ গরু লুটের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ জানান, গত রবিবার আন্তজেলা ডাকাত দলের সদস্যদেরকে গাজীপুর মহানগরে বিভিন্ন থানা ও সিরাজগঞ্জ জেলা সদরের থানাধীন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল শ্রীকৃষ্ণ দাস, মিন্টু মিয়া, হুকুম আলী, ফজলু মিয়া, ইউনুস আলী। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, গরু বাঁধার রশি, স্লাইস, স্টিল কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গত ৫ই মার্চ দুর্গাপুর উপজেলার শুকনাকুড়ি এলাকায় এই হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনাটি ঘটে। এটা আপনার হাবিবুল্লাহ ফিশারিজ এন্ড ডেইরি ফার্মের যে ঘটনা, এই ডাকাতি ঘটনায় 7টা গরু ডাকাতি করে একজন হত্যা করছিল, জানুয়ারি 3 হত্যা করা হয়েছিল। তো সেই ঘটনায় আমরা এর আগে আপনাদেরকে একবার জানাচ্ছিলাম, একবার আমরা 3 জন আটক করছিলাম এবং তার মধ্যে 164 সহ এই 3 জন আসামি আমরা অ্যারেস্ট করে 164 করা হয়েছিল। এরই পারিপার্শ্বিকতায় আমরা এটা কনসিকুয়েন্স করে আমাদের ডিবি টিম নেত্রকোনা থেকে গাজীপুরে যে গাজীপুর এবং সিরাজগঞ্জ থেকে আরো 5 জনকে ডাকাতি সংশ্লিষ্টতায় তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এরা হচ্ছে প্রকৃতপক্ষে ডাকাত চক্র এবং এরা সারা বাংলাদেশ ব্যাপী এই ডাকাতি কার্যক্রমগুলো পরিচালনা করে। ইভেন গত পরশুদিন রাত্রেও তারা কোথাও এক জায়গা থেকে 3টা গরু ডাকাতি করছে, করে নিয়ে এসে বিক্রি করছে। এই তথ্য আমাদের কাছে ছিল এবং তাদের যে ভয়েস কল রেকর্ড সেটা থেকে আমরা তথ্য অ্যানালাইসিস করে তাদের মেসেজগুলো অ্যানালাইসিস করে এগুলো পাইছি। তো আমরা 5 জন ডাকাতকে অ্যারেস্ট করছি গাজীপুর থেকে এবং সিরাজগঞ্জ থেকে, এবং এখান থেকে আমরা আলামত হিসেবে উদ্ধার করছি যেই ট্রাকটা দিয়ে তারা দুর্গাপুরে ডাকাতি করেছিল সেই ট্রাকটাকে আমরা উদ্ধার করেছি। পাশাপাশি ডাকাতির যে সরঞ্জাম, এটা হচ্ছে ট্রাকেরই পিছনে কাভার্ড ভ্যানের একটা জায়গা থাকে, স্পেস থাকে ড্রাইভিং সিট এবং সিটের পাশে, প্যাসেঞ্জার সিটের পাশে। ওই জায়গাটাতেই তাদের এই ডাকাতি যে সকল সরঞ্জাম দিয়ে তারা ডাকাতি করে, বিশেষ করে কাটার, বিভিন্ন রকমের কুড়াল, দড়ি, তার, এগুলো সব ওখানে আমরা পাইছি। তো এই মালামালগুলো আমরা রিকভারি করছি। তো আমাদের অভিযান অব্যাহত আছে, আরো হয়তো বা 1-2 যে আউট অফ বক্স আছে তাদেরকে আমরা চেষ্টায় আছি এবং ইনশাআল্লাহ হোপফুলি আমরা এটা খুব দ্রুত এটা ব্যবস্থা নিতে পারবো। এখানে যারা ধরছেন, দুর্গাপুরের যে ঘটনা 7 গরু প্লাস একজন হত্যা, এদের সংশ্লিষ্টের সাথে কয়জন আছে? এই যে 5 জন ধরছি, 5 জনই এর সাথে সংশ্লিষ্ট। এরা কেউ গরু এখান থেকে নিয়ে গেছে, কেউ ক্যারি করছে, কেউ ড্রাইভার হিসেবে ছিল, কেউ আবার আপনার ওখানে যাওয়ার পরে গরুটা যার কাছে বিক্রি করছে, যে সিন্ডিকেটের কাছে, তার কাছে। ওই সিন্ডিকেট আবার যখন সিরাজগঞ্জের কোনো হাটে, সিরাজগঞ্জের একটা হাব আছে, ওই অন্যান্য এলাকার গরুগুলা এসে সিরাজগঞ্জে জমা হয়, ওখান থেকে আবার ওরা বিভিন্ন হাটে বিক্রি করে। যেমন গত পরশুদিনের যে ঘটনা, সেটাতে বগুড়ার ধুনটে এই 3টা গরু বিক্রি করতে নিয়ে গেছে এবং ওখানে যে বিক্রি করছে। এবং এদের টেন্ডেন্সিটা হচ্ছে কি, গরু যে দামি হোক না কেন 50% পাইলে এরা বিক্রি করে দেয়। এবং এরা এখান থেকে রওনা দেওয়ার আগে, এখান থেকে যখন রওনা দিছে, এটা সামহাও তখন বাজে 3টা 1 অথবা 2, 3টা 1 দিয়ে তারা কিন্তু এখান থেকে স্টার্ট করছে দুর্গাপুর থেকে। তো এই সেম ঘটনায় তারা 3টা 47 থেকে 4টা 15 পর্যন্ত খালি কথাবার্তায় হয়েছে হচ্ছে যে গরু কিনবে তার সাথে, মানে এই যে গরুগুলো কেনে তার সাথে কথা হয়েছে এবং সে এই ফ্রিকুয়েন্ট প্রায় 7-8 বার তার সাথে কমিউনিকেশন হয়েছে এবং এই কমিউনিকেশনের মাধ্যমে ওইটাকে সে ক্যাপিটালাইজ করছে। এই গরুগুলো ওখান থেকে নিয়ে অর্ধেক দামে তার কাছে বিক্রি করছে, সে আবার সিরাজগঞ্জের যে পার্টি আছে তার কাছে বিক্রি করে দেয়। আসলে এটা একটা সিন্ডিকেট, এই চক্রটা সারা বাংলাদেশ ব্যাপী এই কাজটা করে। এখান থেকে আমরা অন্ততপক্ষে 5 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি।